এক চুমুক কফি আপনাকে দিতে পারে প্রশান্তি। অনেকেই রয়েছেন সকালে ঘুম থেকে উঠেই হাতড়ে বেড়ান কফির কাপ। আর এই কফি ভারতবর্ষ তথা কলকাতায় প্রচলন করেছিলেন হেনরি পিডিংটন 1848 খ্রিস্টাব্দে। উদ্দেশ্য ছিল ব্রিটিশ তরুণ ও যুবক সৈনিকদের মধ্যে মাদকাসক্ত হ্রাস করা। এ নিয়ে তিনি একটি বইও লিখেছিলেন, যার নাম A Letter to the European Soldiers in India on Substitution Coffee for Spirituous Liquor। সেই থেকে শুরু। কলকাতার বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের 15 নম্বর বাড়িটির নাম আলবার্ট হল। এখানেই ব্রিটিশ বিরোধী আন্দোলন সক্রিয় হয়েছিল। 1876 খ্রিস্টাব্দে এই হলেই প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কিন্তু সময়ের বিবর্তনে এই হলটি জনপ্রিয় হয়ে ওঠে ইন্ডিয়ান কফি হাউস হিসেবে। বাঙালি মানেই আড্ডাপ্রিয় মানুষ। সময় পেলেই বন্ধুদের সঙ্গে আড্ডায় যোগ দেয়া, গল্পগুজব করা বাঙালির ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধারণ করেই কফি হাউসের আড্ডাটা আজ আর নেই। শব্দমালায় বন্দী করেছিলেন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুর করেছিলেন সুপর্ণকান্তি ঘোষ, আর 1983 সালে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তির গায়ক মান্না দে। ইতিহাস বলছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভবনটি চলে যায় ব্রিটিশ সেনাদের দখলে। ভারতের স্বাধীনতার পর কয়েকবার এর হাত বদল হয়, বহু টানাপোড়েন এবং আইনি জটিলতা পেরিয়ে 1996 সালের 8ই সেপ্টেম্বর কফি হাউসের নির্দিষ্ট অংশ কিনে নেয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তারপর সেটি তুলে দেওয়া হয় ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটির হাতে। এত ইতিহাসের মধ্যেই রচিত হয়েছিল মান্নাদের গাওয়া কফি হাউস গানটি। গানটি শুধুমাত্র একটি সঙ্গীত নয়, এটি একটি কালজয়ী স্মৃতিচারণ, জীবনের প্রতিচ্ছবি। এই গানের মাধ্যমেই 70 ও 80 দশকের বুদ্ধিজীবীদের আড্ডা, তাদের সুখ দুঃখ এবং জীবন যাপনের কাহিনী ফুটে উঠেছে বিভিন্ন ধর্ম বর্ণের হওয়া সত্ত্বেও কিভাবে বন্ধুত্বের বন্ধনকে জড়িয়ে রেখেছিল কফি হাউস। এখনো দেয়ালে দেয়ালে জড়িয়ে আছে ভালোবাসার গল্প, আবেগের গল্প।